যে আপনারা উপদেষ্টা মণ্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন। ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোনো আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোনো মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে যাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামে। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন তেলাওয়াত করলে সমস্যা। আগে এক দলের হয়তো, এখন আরেক দলের হয়। কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য না? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করেন। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ তো কোন মানুষের ঘর, এটা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বেটা, আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর। আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর। এটা ভালো করে মাথায় রাখবেন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে থাকে। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্ট ভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে, তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কান ধরে তাকে মসজিদ থেকে বের করবেন। আমি সময় থাকলে আরো বলতাম।